পরিস্থিতি আমরা শান্ত করতে সবসময় আগে আসছিলাম, এখনও আসি, ইনশাআল্লাহ সবসময় আমরা থাকবো। আর এই পুলিশ যতদিন এখানে মানে দেশের পরিস্থিতি ঠিক না হয় ততদিন পর্যন্ত আমরা এখানে থাকবো, মাঠে আসি। আমরা ছাত্র সংগঠন, শিক্ষার্থীরা আমরা সব এখানে আসি। সকাল থেকে যানজট আমরা 1 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 1 মিনিট টাইম নেই, 1 মিনিটের মধ্যে যানজট 2 লাইন ক্লিয়ার করে দিই, আবার এই 2 লাইন ছেড়ে দিই। সবাই বলতেছি এক লাইনে আসার জন্য, সড়ক আইনগুলা যাতে মেনে চলে। এক লাইনে আসলে আমরা সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে তাদেরকে আমরা ছেড়ে দেবো। 4টা লাইন আমাদের সর্বোচ্চ 1 মিনিট করে 4 মিনিট লাগবে, না হলে 2 মিনিট করে 8 মিনিটের মধ্যে আমরা সব কিছু ক্লিয়ার করে দেওয়ার ব্যবস্থা করবো। আমরা যাই ছাত্র সমাজ আছি, এক লাইনে আমাদের আসার ব্যবস্থা করুক, আমরা যানজট মুক্ত রাখবো। আর এই হেমলেট অবশ্যই যারা হুন্ডার চালা আসতেছেন হেমলেট রাখবেন, যদি পিছনে যাত্রী থাকে তাদেরও হেমলেটের ব্যবস্থা করবেন। ধন্যবাদ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এর অবস্থা যতদিন না ঠিক না হচ্ছে, আপাতত দেখা যায় যে কোনো জায়গায় কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই। দেশের নিয়মকানুন রক্ষার জন্য কোনো আলাদা কোনো বাহিনী এখনও নিয়োগ করা হয়নি। তো আমাদের সবারই নেমে আসতে হবে। তাই যতদিন না দেশের অবস্থা যতদিন না ঠিক হবে ততদিন আমরা সব শিক্ষার্থীরাই এটা চালিয়ে যাব, যে অবস্থা থেকে পারি সব অবস্থা থেকেই সাহায্য করে যাব দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর সারা মানুষ থেকে খুব ভালো পাচ্ছি। সকাল থেকে দাঁড়ানোর পরে প্রায় এরকম কেউ নেই যে ভালো সাড়া দেয়নি, প্রায় সবাই ভালো সাড়া দিচ্ছে। কেউ পানি দিয়ে, কেউ কোক দিয়ে, কেউ চিপস, অনেক বিস্কিট টিস্কিট অনেক কিছু টাইপ দিয়েও সাহায্য করছে, যে আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করছি নাকি না করছি এই ব্যাপারে সচেতন হয়ে। প্লাস সবাই সিগন্যালগুলো মানছে, আমরা যেরকম বলছি সেরকম শুনছে। গাড়ির ড্রাইভার যারা আছে, অটো রিক্সা, সবাই আমাদের কথা মানছে, তো আমরাও ভালো সাড়া পাচ্ছি। ট্রাফিক যানজট আছে ওটাকে ক্লিয়ার করার জন্য চারোদিক থেকে 4টা লাইন করে দিয়েছি। একটা হচ্ছে যাওয়ার লাইন, একটা হচ্ছে আসার লাইন। একটা রোডে হচ্ছে 2টা করে লাইন আছে, একটা হচ্ছে যাবে আর একটা হচ্ছে আসবে। আরেকটা হচ্ছে ইমার্জেন্সি লাইন রেখেছি, যাতে হচ্ছে অ্যাম্বুলেন্স অথবা ইমার্জেন্সি যে সকল সার্ভিসগুলো আছে ওটা হচ্ছে চলাচল করতে পারে। ইনশাল্লাহ যতদিন পর্যন্ত না এই ট্রাফিক বিভাগের সিপাহীপাড়া মুন্সিগঞ্জের প্রত্যেকটা মূল পয়েন্টগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ হাতে না নেবে, ওই পর্যন্ত আমরা শিক্ষার্থী এবং ভলান্টিয়াররা উদ্যোগ নিয়েছি। আমরা সর্বদা চেষ্টা করব সবসময় সার্বক্ষণিক মাঠে থাকার। এবং সকালের উদ্দেশ্যে একটা বলবো, যেন ছাত্ররা, ভলান্টিয়াররা সবাই মাঠে কাজ করতেছে, তাদের সহযোগিতা করুন। কারণ আপনারা যদি সচেতন না হন, আমি যদি সচেতন না হই, আপনি সচেতন হবেন না। সর্বপ্রথম আমি নিজেকে সংশোধন করি, আমি যদি সংশোধন নিজে হই, পরবর্তীতে সবাই সংশোধন হবে। জরুরি অ্যাম্বুলেন্স যেই পয়েন্টে থাকুক, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ওনাকে দ্রুত এই রাস্তা আর কি, এই জ্যাম নিরসন করার জন্য, অ্যাম্বুলেন্সের জন্য আর কি। এবং বাংলাদেশের বর্তমান স্বাধীন নাগরিক হিসাবে আমি এই উদ্যোক্তাকে সাধুবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে তাদের ভবিষ্যৎ কার্যক্রম আরও সুন্দরভাবে তৈরি করার জন্য এবং সুন্দর একটি দেশ গড়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা ইনশাল্লাহ আমি যখন ছাত্র ছিলাম এবং এখনও আমি নিজেকে ছাত্র মনে করি এবং এই ছাত্র সমাজের সাথে আমি ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ। শিক্ষার্থীদের কার্যক্রমকে অবশ্যই আমি সাধুবাদ জানাচ্ছি। আমি আশা করব ভবিষ্যৎ প্রজন্ম আরও সুন্দর এবং সুগঠিত বাংলাদেশ আমাদের উপহার দিবে। ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা খুব দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এবং এই যে রাস্তা যে খুব খারাপ অবস্থা ভিতরে চলতেছিল, ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে আমার অন্তর থেকে ছাত্ররা যাতে এইভাবে তাদের আন্তরিকতার সহিত কাজগুলো করে যায়, আমার কাছে খুব ভালো লাগতেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি, যাতে ভবিষ্যতে এইভাবে আমাদের দেশটা সুন্দরভাবে চলে, এই দায়িত্বটা তারা নিছে এবং সুন্দরভাবে যাতে থাকে। আমাদের অনুভূতি তাদের কাছে এইটাই, যাতে সুন্দরভাবে আমাদের এই ছাত্র সমাজটা ভালো করে চলে আর কি। আসলে এখন ছাত্ররা যে ব্যবস্থাটা নিছে এতে সবাই আনন্দিত আছে, সবাই খুবই খুশি।